ঢাকাই সিনেমার বর্তমান সময়ের সবচেয়ে ব্যস্ততম নায়িকাদের একজন চিত্রনায়িকা শবনম বুবলী। তিনি এমন একজন নায়িকা যে কিনা ডেবু সিনেমায় তার বিপরীতে পেয়েছিলেন ঢালিউড সুপারস্টার সাকিব খানকে। তবে বুবলীর শুরুটা একদম ভিন্ন। না কখনো কাজ করেছেন শিশু শিল্পী হিসেবে, না তার পরিবারের কেউ ছিলেন অভিনয় জগতের কেউ। শবনম বুবলী নামটি শুনলেই চোখে ভেসে ওঠে মিষ্টি হাসির একটি মেয়ের মুখ। তার মুখে স্পষ্ট বাংলা শুনলে যদিও বোঝা কঠিন, তবে বুবলী কিন্তু জন্মসূত্রে নোয়াখালীর মেয়ে। নোয়াখালীর সোনাইমুড়িতে জন্ম শবনম বুবলীর। তবে ঢাকায় বেড়ে ওঠায় আঞ্চলিক ভাষা খুব একটা রপ্ত করতে পারেননি তিনি। চার ভাই বোনের মধ্যে বুবলী তৃতীয়ত। নায়িকার বড় বোন নাজমিন মিমি কিন্তু বাংলাদেশের জনপ্রিয় একজন কণ্ঠশিল্পী। 2013 সালে অভিনেত্রীর ক্যারিয়ারের শুরু হয় বাংলা ভিশনে সংবাদ পাঠ দিয়ে। এরপর 2016 সালে নতুন মোড় নেয় তার জীবন। নির্মাতা শামীম আহমেদ রনির পরিচালনায় সাকিব খানের বিপরীতে বসগিরি সিনেমা নিয়ে রূপালী পর্দায় নাম লেখান চিত্রনায়িকা শবনম বুবলী। সেরা নবীন অভিনয় শিল্পী হিসেবে পরের বছরই পেয়েছিলেন মেরিল প্রথম আলো পুরস্কার। মজার বিষয় হলো, সিনেমায় বুবলীর অভিষেকের কারণ কিন্তু ঢালিউডের আরেক চিত্রনায়িকা ও সাকিব খানের প্রথম স্ত্রী অপু বিশ্বাস। আসলে ব্যক্তিগত কারণেই বসগিরি সিনেমার জন্য অপুকে নির্বাচন করা হলেও তিনি সেই অফার ফিরিয়ে দেন। ফলে নির্মাতা কিছুটা রিস্ক নিয়েই একদম নতুন মুখ শবনম বুবলীকে তার নাম চরিত্রের অর্থাৎ বসগিরি বুবলী হয়ে পর্দায় আসার অফার দেন। বুবলীর ভাগ্যের শিকে ছেড়ে সেখান থেকেই জানা যায়, বসগিরির শুটিং চলাকালেই তিনি পেয়েছিলেন নির্মাতা রাজু চৌধুরীর শুটার সিনেমার অফার। সেই সিনেমায় লাবণ্য হয়ে দর্শকের মনে গেঁথে যান চিত্রনায়িকা শবনম বুবলী। বুবলীর ভাষ্যমতে তার ক্যারিয়ারের শুরুতে বেশ কাকতালীয়ভাবে টানা প্রায় সবগুলো সিনেমাই ছিল সাকিব খানের সাথে। বিষয়টি নিয়ে একটি সময় বেশ কটাক্ষ আর হাসির পাত্র হয়েছিলেন তিনি, কারণ সুপারস্টার সাকিব খানের সাথে সর্বশেষ সবচেয়ে বেশি সিনেমায় জুটি বাঁধার রেকর্ড ছিল অপু বিশ্বাসের। আর তার পরিণতি কিন্তু সেই সময় হট টপিকগুলোর একটি ছিল। অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে বলতে গেলে তার সবচেয়ে কঠিন সময় কেটেছে 2019 থেকে 2021 সাল পর্যন্ত। নির্মাতা তপু খানের লিডার আমি বাংলাদেশ ছবির শুটিংকালে অভিনেত্রীর অন্তঃসত্ত্বা হবার বিষয়টি বাতাসের বেগে ছড়িয়ে পড়তে থাকে নেট পাড়ায়। নানান কটক্ষ ও করোনা মহামারীর তোপে একেবারে আড়ালে চলে যান শবনম বুবলী। সেই বছর তার পাসওয়ার্ড ও মনের মতো মানুষ পাইলাম না নামে দুটি সিনেমা রিলিজ পেলেও অভিনেত্রী ছিলেন না প্রচারণায়। পরে প্রকাশ্যে এসেছে শুটিংকালে প্রেম থেকে মিডিয়ার অগোচরেই বিয়ে করেছিলেন সাকিব বুবলী। 2020 সালে তাদের সংসারে আসে ছেলে শেহজাদ খান বীর। সন্তানের কথা হঠাৎ সামনে এলেও খুব বেশি জল ঘোলা না করে 2022 সালের সেপ্টেম্বরে ফেসবুক পোস্টে সাকিব খান জানান বীর তার ও বুবলীর সন্তান। সেই বছর সাকিব বুবলীর সম্পর্কের তিক্ততা এবং বিচ্ছেদের কথা প্রকাশ্যে আসতে থাকে। সাকিব বুবলী সেই দিনগুলোতে খবরের শিরোনামে ছিলেন বেশ লম্বা। তবে নিজেকে সামলে নিয়ে প্রথমবারের মতো নতুন নায়কের বিপরীতে কাজ শুরু করেন বুবলী। নির্মাতা রায়হান রাফির ওয়েব ফিল্ম টান দিয়ে শ্যামের সাথে পর্দায় দারুণ এক কামব্যাক করেন চিত্রনায়িকা শবনম বুবলী। অভিনেত্রীর কামব্যাক নিয়ে কথা বলতে গেলে সবারই প্রথমে আসবে 2023 সালে চয়নিকা চৌধুরীর প্রহেলিকা সিনেমার কথা। সেখানে নাসিরউদ্দিন খান ও মাহফুজ আহমেদের মতো অভিনয় শিল্পীদের মাঝে নিজেকে পুরোটা সময় পর্দায় সমান তালে ফুটিয়ে তোলে, তাক লাগিয়ে দেন তার দর্শক ভক্তদের। চলতি বছরে একসাথে দুটি সিনেমা নিয়ে ঈদ উল ফিতরে প্রেক্ষাগৃহে আসেন বুবলী।
তার মায়াদের লাভ নিয়ে খুব একটা আলোচনা না হলেও অভিনেতা শরীফুল রাজের বিপরীতে দেয়ালের দেশ সিনেমায় অভিনয় করে নেটিজেনদের দিয়েছেন কড়া জবাব। সাকিব খান অভিনীত রাজকুমারকে বেশ সমান তালে টক্কর দিয়ে গেছে বুবলির দেয়ালের দেশ। সম্প্রতি প্রকাশ্যে এসেছে আসন্ন কোরবানির ঈদেও হল মাতাতে অভিনেতা সিয়ামের বিপরীতে জঙ্গলি সিনেমায় থাকছেন বুবলি। জঙ্গলি সিনেমার বিপরীতে নিজের অভিনয়ের জাদু কতটা দেখাতে পারবেন বুবলি, উত্তরটা এখন দর্শক আপনাদের কাছে থাকলো। সাকিবের সাথে জুটি বেঁধে অনেক হিট ছবি দিয়েছেন বুবলি সাকিব খান, কিন্তু এবার কি হবে? সাকিবকে ছাড়াই জুটি বেঁধে বুবলি কি কোনো হিট ছবি আবারও উপহার দিতে পারবে দর্শকদের?